হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা রিয়েল মার্কেটে ট্রেড করব। তো আমরা এখান থেকে $10 দুইটা এন্ট্রি নিয়েছি ডাউনের জন্য। তো এখানে ডাউনে এন্ট্রি নেওয়ার কারণ কি? এখানে ডাউন এন্ট্রি নেওয়ার রিজন হচ্ছে এখানে যদি আপনারা দেখেন এখান থেকে মার্কেটটা স্ট্রং আপ ট্রেন্ড ছিল। তো এই জায়গাটায় এসে এই ক্যান্ডেলটা দ্বারা ট্রেন্ড লাইনটা ব্রেক করছে এবং মার্কেট ডাউনে কন্টিনিউ করতেছে, ঠিক আছে। তো এই জায়গায় কি আছে, আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করছি। মার্কেট এই ট্রেন্ড লাইন থেকে আবার নিচে কন্টিনিউ করবে। এইখানে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে রেড কালারের, নিচের দিকে দেখেন একটা প্রেসার আছে, এটা হচ্ছে সেলিং প্রেসার, লম্বা একটা উইক তৈরি করছে। তো এই উইকটা যেহেতু তৈরি করছে, এখন মার্কেট পরবর্তীতে আর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। এই গ্রিন ক্যান্ডেলের যে পাওয়ার, এই পাওয়ারটা নিচে তৈরি করবে। তো এখান থেকে আমাদের আবারও ডাউনের জন্য আমরা এন্ট্রি নিব। এখানে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি? এখানে দেখেন এটা হচ্ছে একটা হাতুড়ি ক্যান্ডেল। তো এই হাতুড়ি ক্যান্ডেলের যে উইকটা আছে, এই উইকটা কিন্তু এই ক্যান্ডেলটা ব্রেক করছে। যেহেতু এই ক্যান্ডেলের উইকটা এই ক্যান্ডেলটা নিচের দিকে ব্রেক করছে, সো এর শক্তি আরও সেলারদের আরও প্রচুর শক্তি রয়ে গেছে মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। সো পরবর্তী ক্যান্ডেলটাও একটা রেড কালারের ক্যান্ডেল হবে। তাই আমরা এখানে ডাউনের জন্য এন্ট্রি নিচ্ছি। তো এটা আমাদের একটা শীর্ষক। এক হচ্ছে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে মুভ নিছে, দ্বিতীয়ত এই ক্যান্ডেলের হাতুড়ি ক্যান্ডেলের যে উইক আছে, ওই উইকটা এই ক্যান্ডেলের বডি এবং উইক দ্বারা ব্রেক করছে। সো পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের জন্য কন্টিনিউ করছি, আমাদের এটা প্রফিট, ঠিক আছে। এখন মার্কেটের টার্গেট কি থাকবে? এই লেভেলটা ব্রেক করা, নিচের যে এই লেভেলটা মার্কেট নিচের দিকে ব্রেক করবে। এখন এই ক্যান্ডেল যদি আমরা এই জায়গায় যে লেভেলটা ড্র করছি, এখান থেকে যদি নিচের দিকে প্রেসার থাকে মার্কেটের, তাহলে এইখান থেকে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। এই জায়গা থেকে ডাউনে প্রেসার দিতে হবে, এই যে লেভেলটা, এখান থেকে যদি নিচের দিকে, এখন ওকে নিচের দিকে প্রেসার দিতে হবে। নিচের দিকে প্রেসার নাই, সো এখান থেকে আমরা এন্ট্রি নিব না। যদি এই লেভেল থেকে সে নিচের দিকে প্রেসার দিত, তাহলে এখান থেকে আপনি আবারও ডাউন এন্ট্রি নিতে পারতেন এবং শেষ পর্যন্ত মার্কেটের টার্গেট এই পর্যন্ত ছিল। যেহেতু এই লেভেল থেকে কোনো প্রেসার নাই, তাহলে এখানে বায়ারদের প্রেসার উপরের দিকে চলে আসছে। সো এই ক্যান্ডেলে আপনারা এন্ট্রি নেবেন না, ক্যান্ডেলটা ওয়েট করবেন। দেখেন ক্যান্ডেলটা কি করে। এই ক্যান্ডেল যদি এখন আমাদের এই লেভেলটা ব্রেক করে, যেমন এই যে দুটো ক্যান্ডেলের পুরা এই লেভেলটা যদি সে ব্রেক করে, তাহলে আবার উপরের দিকে চলে যাবে। যদি ব্রেক করতে না পারে, মার্কেট ডাউনে কন্টিনিউ করবে। এখন এই ক্যান্ডেল আমরা একটু সেফটি খুঁজবো এই লেভেল থেকে নিচের দিকে রিটেস্ট আসার জন্য, ঠিক আছে। এটা একটা রেড কালারের ক্যান্ডেল হবে, তবে এখান থেকে রিটেস্ট আসতে হবে। যেমন এই জায়গায় যে লেভেলটা, এখানে বায়ার আছে, সেলার আছে, সেলারদের প্রেসার থাকতে হবে। মার্কেটে আমরা সেলার প্রেসার খুঁজবো, দেখি এই ক্যান্ডেল কি করে। এখান থেকে প্রেসার দেয় নেই, দেখেন এখানে সোজা চলে আসছে উপরের দিকে। যদি প্রথমেই এই জায়গা থেকে এই জায়গায় আসতো, এখান থেকে আবার নিচের দিকে কন্টিনিউ দিত, তাইলে আমরা ডাউনের জন্য কন্টিনিউ করতাম। যেহেতু প্রথমে আসে নাই, সো এখানে আমরা এন্ট্রি নিতে পারবো না। পরবর্তী ক্যান্ডেল আমরা দেখবো। এই ক্যান্ডেল আবার উপর থেকে বায়ার সেলার প্রেসার আসছে। এই ক্যান্ডেলটা আমরা দেখি কি করে। পরবর্তী ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিব। এখান থেকে সেলার প্রেসার থাকার কথা ছিল, সেলাররা তেমন অ্যাক্টিভ না, সো এখান থেকে বায়ারদের সাথে যাব। দেখেন এন্ট্রি নেওয়ার সাথে সাথে উঠায় দিছে। এখন এখানে আমরা দেখি এই ক্যান্ডেলটায় আমরা লক্ষ্য করলাম যে এখানে প্রচুর বাইং প্রেসার, এখানে কোনো সেলিং প্রেসার নেই। যদি সেলিং প্রেসার থাকতো, তাহলে এই লেভেল থেকে মার্কেট নিচের দিকে মুভ নিত। যেহেতু সেলিং প্রেসার নাই, এই ক্যান্ডেলটা একটা বড় আকারের গ্রিন কালার ক্যান্ডেল হবে, কারণ বায়ারদের প্রচুর প্রেসার এখানে, ঠিক আছে। তো দেখেন আমাদের ট্রেডটা কিন্তু এই ক্যান্ডেলের 2 সেকেন্ড থাকতেই নিয়েছিলাম, বাট মার্কেট প্রচুর প্রেসার থাকার কারণে আমাদের ট্রেড উপরে পড়ছে। সো উপরে পড়লেও আমাদের এটা প্রফিট আসবে, কারণ হচ্ছে এই লেভেলের নিচে মার্কেট আসবে না, এই লেভেলের উপরেই মার্কেটটা ক্লোজ দিবে। এখানে যে লেভেলটা, এই লেভেলে
উপরে মার্কেট ক্লোজ দিবে। তো আমাদের ট্রেড যে জায়গায় পড়ছে সেফটিতে আছে, মার্কেটের প্রেশার অনেক বেশি। এখানে যদি আমরা দেখি তাহলে ডব্লিউ প্যাটার্ন তৈরি করছে, রানিং ক্যান্ডেলও আপের জন্য আমরা কন্টিনিউ করব। এখানে আপের জন্য কন্টিনিউ করার কারণ কি, এখানে দেখেন এখান থেকে যদি আমরা দেখি মার্কেটটা নিচে আসছে, এখানে গেছে, আবার নিচে আসছে, এখানে আসছে, তার মানে এটা একটা ডব্লিউ তৈরি করছে। এই জায়গায় যদি এটা বসান তাহলে দেখবেন এটা একটা ডব্লিউ তৈরি করছে। যেহেতু ডব্লিউ প্যাটার্ন, তো ডব্লিউ প্যাটার্নে কি হয়েছে, এই ক্যান্ডেলটা ডব্লিউ প্যাটার্নকে, এই লেভেলকে এই ক্যান্ডেলটা দ্বারা ব্রেক করছে। যেহেতু এই ক্যান্ডেলটা দ্বারা ব্রেক করছে, সো পরবর্তী ক্যান্ডেল আপে কন্টিনিউ করবে। তো এখান থেকেও আমরা আপের জন্য এন্ট্রি নিচ্ছি, এটা আমাদের শিওর শট হবে। মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল, তো আমরা কপি করে এই লেভেলে একটা লেভেল ড্র করে দিব। জাস্ট এই লেভেলে একটা লেভেল ড্র করে দিলাম। এখন এই ক্যান্ডেল যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে পরবর্তী ক্যান্ডেলও আপে যাবে, অথবা যদি এই লেভেলে ক্লোজ দেয় তাহলে পরবর্তী ক্যান্ডেল ডাউন হবে। তো যেহেতু এটা লেভেল ব্রেক করছে, আমরা এই লেভেল থেকে দেখব মার্কেট রিটেস্ট উপরের দিকে কন্টিনিউ করে কিনা। দেখেন এখানে কি করছে, এখন এই ক্যান্ডেলটা এই লেভেল পর্যন্ত চলে আসছে এবং কি এখানে কোনো উইক নাই মার্কেটে, হ্যাঁ, প্রচুর দিয়ে নিচে চলে আসছে। তো এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি নিব। এটা একটা বড় ধরনের গ্রিন ক্যান্ডেল হবে। আমরা যে জায়গা থেকে এন্ট্রি নিছি এর উপরেই গিয়ে ক্লোজ দিবে, কারণ এখানে রেড কালারের ক্যান্ডেল আসার কোনো যুক্তি ছিল না। কারণ হচ্ছে এই লেভেল ব্রেক করছে এই ক্যান্ডেল, যেহেতু লেভেল ব্রেক করছে, স্ট্রং একটা লেভেল, তো পরবর্তীতে একটা রেড কালারের ক্যান্ডেল আসছে এবং নিচের দিকে কি নাই, ক্যান্ডেলের উইক নাই। যেহেতু নিচের দিকে উইক নাই, পরবর্তী ক্যান্ডেলটা এদিকে যেহেতু স্ট্রং মুভ ছিল, পরবর্তী ক্যান্ডেলটা আপের জন্য কন্টিনিউ হবে এবং আমরা যে জায়গায় এন্ট্রি নিচ্ছি এর উপরেই ক্লোজ দিবে। মার্কেট এর উপরে গিয়ে ক্লোজ দিবে। ওকে, দেখেন আমাদের যে জায়গায় এন্ট্রি নিচ্ছি এখানে ক্লোজ দিচ্ছে, ঠিক আছে। তো এই রানিং ক্যান্ডেল আমরা কি করব, রানিং ক্যান্ডেলও এই জায়গা থেকে আপের জন্য এন্ট্রি নিব, কারণ এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে এবং কি এই লেভেল পর্যন্ত আসবে মার্কেট, এই লেভেলে মার্কেট আসবে। সো এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি নিচ্ছি সেফটি করে। তো এটা এখানে যাওয়ার কারণ কি, এটা দেখেন এই ক্যান্ডেলের 50% থেকে মার্কেট মুভ নিছে, কারণ এই ক্যান্ডেল থেকে শক্তি নিছে সে আপে যাওয়ার জন্য। যদি এই ক্যান্ডেলটা এই পর্যন্ত না আসতো অথবা আর একটু নিচে যাইতো তাহলে কিন্তু কন্টিনিউ করতো ডাউনে। যেহেতু এখান থেকে উপরের দিকে মুভ নিছে, সো আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে নিছি, এটা আমাদের শিওর শট হবে। তো পরবর্তী ক্যান্ডেল আমরা এই ক্যান্ডেলের মুভমেন্ট দেখে পরবর্তী ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিব। এই ক্যান্ডেলটার 50% ব্রেক করতে হবে, দুইটা ক্যান্ডেল দেখি 50% ব্রেক করছে কিনা। 50% হচ্ছে এই জায়গায়, তাহলে এটা 50% ব্রেক করছে। সো পরবর্তী ক্যান্ডেল রানিং ক্যান্ডেলে আমরা আপের জন্য এন্ট্রি নিব। জাস্ট এখান থেকে আমরা আপ এন্ট্রি নিয়ে নিব। এটাও একটা গ্রিন কালারের ক্যান্ডেল হবে, কারণ হচ্ছে এই যে রেড ক্যান্ডেলটা, এটা যদি আমরা ফলো করি, এই রেড ক্যান্ডেলের 50% হচ্ছে এই জায়গাটা। তো এই দুইটা ক্যান্ডেল দ্বারা কি করছে, সে 50% ব্রেক করে দিছে, হ্যাঁ, 50% ব্রেক করে উপরে ক্লোজ দিছে। সো এই ক্যান্ডেলটাও একটা গ্রিন কালারের ক্যান্ডেল হবে। এমনকি এই লেভেলটা যদি সে ব্রেক করে তাহলে আপ এন্ট্রি নিব, যদি লেভেলের ভিতরে ক্লোজ দেয় তাহলে পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল আসবে, ঠিক আছে। কারণ হচ্ছে একটা ক্যান্ডেল যদি রেড কালারের ক্যান্ডেলকে 50% যদি তিনটা ক্যান্ডেল দ্বারা ব্রেক করতে না পারে, পরবর্তী ক্যান্ডেল ডাউনে চলে আসে। সো আমরা এটা যে জায়গায় এন্ট্রি নিছি এর উপরে এটা ক্লোজ দেওয়ার আছে। দেখেন শেষ পর্যন্ত আমাদের এটা প্রফিট চলে আসছে। এখন মার্কেট কি করবে, একটা রেড কালারের ক্যান্ডেল করছে 50% এর ভিতরে। এখন যদি এই লেভেল থেকে রিটেস্ট আসে, যেমন এই জায়গায় কিন্তু একটা স্ট্রং লেভেল, এই লেভেলে যদি 30 সেকেন্ডের আগে আসে, এখান থেকে আমরা সেফটি করে আপের জন্য এন্ট্রি নিব। এটা এই লেভেলটা সে ব্রেক করতে পারবে না, এই লেভেলটা এই ক্যান্ডেল দ্বারা সে ব্রেক করতে পারবে না। সো আমরা ওয়েট করব 30 সেকেন্ডের মধ্যে আসে কিনা। ওকে, 30 সেকেন্ডের মধ্যে সে আসে নাই, সো আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নিব না, আমরা পরবর্তী ক্যান্ডেলে এন্ট্রি নিব। এই ক্যান্ডেলের মুভমেন্ট দেখব। এটা যদি ছোট্ট রেড কালারের ক্যান্ডেল হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য নিব, কারণ এখানে আমরা
বায়ারের প্রেসার দেখতে পাচ্ছি, মার্কেট এই পর্যন্ত আসছিল, এখান থেকে বায়াররা প্রেসার দিয়ে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। সো পরবর্তী ক্যান্ডেল আমরা এখান থেকে আপের জন্য কন্টিনিউ করব। তো এখান থেকে আপে কেন কন্টিনিউ করলাম, এখানে যদি আমরা দেখি এই ক্যান্ডেল কিন্তু আমাদের এই লেভেলে আসার ছিল, এই লেভেল পর্যন্ত আসতে পারে নাই। এইখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছে এবং মার্কেটকে উপরে এই জায়গায় নিয়ে আসছে। আবার এই লেভেল থেকে যদি রিটার্ন উপরের দিকে আসে, আমরা আরও কনফার্ম হয়ে যাব যে এটা শেষ পর্যন্ত গ্রিন হবে। ওকে, দেখেন এই লেভেল থেকে আবার সে উপরের দিকে কনফার্মেশন নিচ্ছে। সো এটা আমরা আরও শিওর হয়ে গেলাম যে এটা শেষ পর্যন্ত গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি করবে। কারণ হচ্ছে এই জায়গায় কারা আছে, এই জায়গায় বায়াররা আছে। এই জায়গা থেকে বায়াররা কি করছে, মার্কেটকে উপরের দিকে পুশ করতেছে। সো আমরা আরও কনফার্ম হলাম যে শেষ পর্যন্ত এটা গ্রিন কালারের ক্যান্ডেলই হবে। আমরা প্রথমে কনফার্ম হয়েছিলাম যে এইখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়ে মার্কেটকে এই পর্যন্ত নিয়ে আসছে। সো পরে যখন আবার নিচের দিকে আসতেছে মার্কেট, এখান থেকে আবার উপরের দিকে পুশ করছে। সো আমরা আরও কনফার্ম হয়ে গেছি যে এটা মাস্ট বি গ্রিন হবে। সো আমরা এখান থেকে আরও দুটো এন্ট্রি নিয়েছি, আমাদের এটা শেষ পর্যন্ত গ্রিন কালার হয়েছে এবং আমাদের প্রফিট চলে আসছে। ঠিক আছে, এখন রানিং ক্যান্ডেল কি করতেছে, রানিং ক্যান্ডেল আবারও এই লেভেলে আসার চেষ্টা করতেছে। দেখি মার্কেট নিচের উইকে আসে কিনা। আমরা যদি ট্রেন্ড লাইনটা আবার নতুন করে এখানে ড্র করি, এখন এখানে আর একটা লেভেল তৈরি করতেছে মার্কেট। এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে দিলাম, মার্কেটের টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত আসা। তো এই ক্যান্ডেলটা কি করতে চাচ্ছে, এখানে কিন্তু বায়ারদের প্রচুর প্রেসার দেখতে পাচ্ছি, সেলারদের তেমন রেসপন্স নাই। এখানে বায়ারদের প্রচুর প্রেসার। এই ক্যান্ডেল যদি এই যে গ্রিন কালার ক্যান্ডেলের উইকের উপরে ক্লোজ দেয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য আবারও কন্টিনিউ করব। পরের ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, জাস্ট এই উইক, এই গ্রিন ক্যান্ডেলের উইকের উপরে ক্লোজ দিলে। তাহলে কি করছে, উইকের উপরে ক্লোজ দিছে। সো আমরা এই ক্যান্ডেল আপের জন্য যেতে পারবো। তবে একটু সেফটি খুঁজতেছি যে মার্কেটটা এই পর্যন্ত যদি আসে কোনো কারণে, তাহলে এখান থেকে আমরা সেফটি করে আপের জন্য এন্ট্রিটা নিতে পারবো। একটু ওয়েট করেন মার্কেট নিচে আসার জন্য।